হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্ল্ডস ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল সকাল কাজে বেরিয়ে রাস্তায় যাওয়ার পথে দেখছি আমার ফ্ল্যাটের পেছনে খুব হই হুল্লোড় হচ্ছে। তো রাস্তায় বেরিয়ে দেখছি এরকম ঝাঁপে ঝাঁপে লোকজন আসছে। আমার তো মনে হয় যে এই লোকগুলো সেই কি গঙ্গাসাগরে যাওয়ার জন্য তীর্থভ্রমণে বেরিয়েছে, তারপরে সোজা কাজে চলে এসে আগে আইডিয়ালে গেছিলাম, তারপরে এসেছিলাম পুট্রেস্টারের একটা দিদির বাড়ি। তো এই দিদিটা এইগুলো যে জিনিসপত্রগুলো দেখছো সবাই হাতে হাতে বানানো জিনিসপত্র। তো দিদি আমাকে দেখাচ্ছিল, কারণ দিদি এইগুলো সব সেল করার জন্য বিক্রি করেছে, কারো যদি পছন্দ হয় অর্ডার দিতে পারো। তো দিদি আমাকে বললো, শ্রীমা তুমি তো ভিডিও করো, তাহলে এগুলো একটু দেখাতে পারো। ঠিক আছে। তারপরেও দেখো কত সুন্দর ক্যান্ডেল লাগানো জিনিসপত্র করেছে, সব যেসব জিনিসগুলো আমরা ফেলে দিই বাজে জিনিস, সেই সব কাগজপত্র দিয়ে এত সুন্দর হাতের কাজ করেছে, না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। তো আমি সুন্দর করে ভিডিও করে নিয়ে এসেছিলাম আর দিদিকে বলছিলাম, ইনস্টাগ্রামে দিদির সব রিলস করা আছে। তো আমি বললাম আমার ফোনে এগুলো পাঠাবে, আমি সব এগুলো ভিডিওর মধ্যে দিয়ে দেবো। হাজার একটা আইটেম দেখো, এগুলো সব কি দারুণ করেছে। দিদি নাটক করেছিল, সেই নাটকের একটা ফ্রেম দরকার ছিল, তো এটা বানিয়েছিল, এত সুন্দর লাগছিল। তো আমাকে বলছিল দেখো এই করেছে, এটা কোনটা কি দিয়ে করেছে সেগুলো সব দেখাচ্ছিল। তারপরে সোজা আইডিয়ালে চলে এসেছিলাম। এসে দেখছি আন্টির বাড়ি, আন্টি এত সুন্দর করে সাজিয়েছে, ভগবানকে পুজো দিয়েছে। তো আমি আর না শেয়ার করে পারলাম না। জগন্নাথকে দেখো রথে তুলেছে, রথে তুলে পুজো দিয়েছে, আর এত ফুল ছিল, সেই ফুল দিয়ে আন্টি খুব সুন্দর করে সাজিয়েছে, মালা টালা পরিয়ে। তা আমি আন্টি কৃষ্ণ ভক্ত, তো আন্টির কাছে অনেক কথা জিজ্ঞাসা করছিলাম, কি বৃত্তান্ত কি। আন্টি অবশ্যই এখানে থাকেন না, আমেরিকায় চলে যাবেন এবং এই ভগবানদের সব রেখে যাবে আবার। তাই আমি বলছিলাম আন্টি যখন চলে যাবেন তখন কি করবেন এগুলো ভগবানকে। বলছে আমি যেখানে থাকবো, আমার মন যেখানে থাকবে ভগবান সেখানে থাকবে। তো এখানে এগুলো সব রেখেই যায়। আন্টি ইসকন ভক্ত, ওনার আমেরিকায় ইসকনের ঠাকুর আছে, ইসকন পরিচালনা করে। আমি সঠিক বলতে পারছি কি পাচ্ছি না জানি না, তো যদি ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করে দিও। মানে কৃষ্ণ ঠাকুরের ভক্ত, মধ্যপাতায় যেটা বলা হয়। তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, ভগবানকে এত সুন্দর করে পুজো দিয়েছিল যে তারপরে আমি আমার কাজ সেরে সোজা আবার জি ব্লকে যাচ্ছিলাম কনকদের বাড়িতে। তো দেখো কত সুন্দর ফুল ফুটেছে আইডিয়ালের সেকেন্ড গেটের সামনে। তো আমার তো এটাই কাজ, আমি যেখানে যেটুকু ভালো ভিউ পাই তারপরে আমি শেয়ার করি। তারপরে কোথা থেকে যে 2টো থেকে 6টা, 6:30, 7টা বেজে গেল আমি নিজেই জানি না। তো আমি গেট থেকে যখন বেরোচ্ছিলাম তো একটু শেয়ার করছিলাম, ঠান্ডা লাগছিল আমার। তো আমি মাথায় ক্যাপটা পরে নিয়েছিলাম, নিয়ে তারপরে গাঁ গাঁ করে হাঁটছিলাম। আর হই হুল্লোড় চিৎকার চেঁচামেচি হচ্ছে বলে আমি ভয়েস দিচ্ছি, আর এত সাউন্ড হচ্ছিল যার জন্য ভয়েস দিচ্ছি। রাস্তায় প্রচণ্ড কেন ভিড় ছিল আজকে জানি না, যেদিকে যাচ্ছি সেদিকে যেন। গুড ইভিনিং বন্ধুরা, বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে দেখো জামা কাপড় ছেড়ে নিয়েছি, সন্ধ্যা দেবো। তার আগে এতক্ষণ আমি করছিলাম, দাদা মোমো বানাবে সোমবার থেকে 31 ডিসেম্বর। তো ওই দিন তো আমাদের এখানে বিশাল প্রোগ্রাম হয়, তো ওই দিন থেকে দোকান খুলছে আবার, তার জন্য সব প্রিপারেশান করছে। এসে শুনছি যে জ্বর এসছে, তারপরে সঙ্গে সঙ্গে একটু আদা দিয়ে লবঙ্গ গোলমরিচ দিয়ে চা করে দিলাম, মুড়ি মাখিয়ে দিলাম, মুখে কোনো রুচি টুচি নেই বলছে, আর করে রেখে আমি এই সন্ধ্যা দিতে এলাম। তা সন্ধ্যাটা দিয়ে তারপর আমিও খাবো। তো চলে এসেছি ভগবানের কাছে, ভগবানকে দর্শন করে নাও সবাই। লাইট নেই আমার এখানে, লাইটটা গেছে।
ভগবান, দেখেছো? এখন সন্ধ্যা দেবো, তো সন্ধ্যাটা দিয়ে নিই। তারপর চাটা খেয়ে টিফিন করে আমি সোজা চলে এসেছিলাম রান্নাঘরে। কেটে বেছে ফ্রিজে মাছ ছিল প্রচুর, তো সেই মাছগুলো বার করে সব ভেজে নিয়েছিলাম, কারণ বরফ হয়ে যায়, তো সেই বরফ হয়ে গেলে না ছাড়াতে সেই 2 ঘন্টা লেগে গেছে আমার। তো আমি বলছি না, আর ঢোকাবো না, এই যে ফ্রিজ থেকে মাছ বের করেছি আমি এবার এগুলোকে ভেজেই রাখবো। তো আমি শিম দিয়ে, দাদা বললো শিম দিয়ে মাছের ঝোল খাবে, শিম দিয়ে মাছের ঝোল খাবে আর করেছিলাম তোমার পোস্ত রুই দিয়ে। আর এই যে দেখছো কামরাঙা শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছিল, তো আমি একটু চাটনি করেছিলাম। তার মধ্যে আমার মাছের ঝোলটা হয়ে গেছিলো। লাস্টে সিম্পল জিরে ফোড়ন দিয়ে, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে, লাস্টে ধনে পাতা দিয়ে নামিয়ে দিয়েছিলাম। যা ভারী টেস্ট হয়েছিল সে কি বলবো। তারপরে আমার বাড়িতে সন্ধ্যাবেলা 2-3 জন এসেছিলো, তো তাদের আর বাড়ি যেতে দেয়নি, পুরো খাওয়া দাওয়া করিয়ে তারপরে বাড়ি যেতে দিয়েছি। তো এদিকে আমি রুই পোস্ত করছিলাম, তা মশলাটা আমার হয়ে গেছিলো। তারপরে একটু বেশি করে ভাজছিলাম, ভেজে ফ্রাই করে তারপরে জল ঢেলে দিয়েছি, দিয়ে তারপরে মাছ দেবো বলে তো আমি ফ্রাই করেই যাচ্ছিলাম, যেহেতু দাদা সুন্দর করে তো দাদার কাছ থেকে দেখেই আমার শেখা। তারপর জল টল ঢেলে দিয়ে ফুটে গেলে মাছটা দিয়ে দিয়েছিলাম। তো এটাও ভারী টেস্টি হয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল। দাদা তো মানে এটা শুধু একটু মাছই খেয়েছে, শিমের ঝোল দিয়েই তার ভাত খাওয়া হয়ে গেছিলো। তারপরে চাটনি করেছিলাম সেই কামরাঙা, তারপর একটা আম নিয়ে এসেছিলো, তে লেবু দিয়ে। জানো তো এখন আম বলো, কামরাঙা বলো, টমেটো বলো, কিছুই টক না। তো এদিকে আবার কড়াইও বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে ওই যে ফোড়ন দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে তারপরে আমি একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে, লাল লাল হয়ে গেলে তারপরে ঢেলে দিয়েছিলাম ওই যে কামরাঙা, আম আর হচ্ছে তোমার টমেটো। তো এটা দেওয়ার পরে তোমার হচ্ছে কী করেছিলাম, একটু নুন দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, একটু নুন দিয়ে দিয়েছিলাম। এটা ভালো করে ভাজা হয়ে গেলে একটু নুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওইরকম মরা আগুনে আমি রেখে দিয়েছিলাম। তারপরে একটু জল বেরিয়ে গেলে না, আমি এর মধ্যে কিন্তু 1 ফোঁটাও আমি জল দিইনি। দেখো এদিকে আমও সুন্দর করে ছোট করে কেটে দিয়েছিল আমার ননদটা, তারপরে কেটে দিলে একটু নুন দিয়ে ভালো করে এরকম কষাচ্ছিলাম, কষিয়ে যখন জল বেরিয়ে গেল তখন আমি চিনি ঢেলে দিয়েছিলাম, ওই যে নুনও দিয়ে দিয়েছিলাম। দেখো নুন দিয়ে আমি এটাকে কষাচ্ছিলাম। তো ফুটে গেলে তারপরে 1 ফোঁটাও কিন্তু জল দিইনি, ফুটে গেলে তারপর চিনি দিয়েছিলাম। চিনিটা আস্তে আস্তে গলে দেখো এরকম জল হয়ে গেছিলো। তারপরে ওটা হতেই থাকছিলো, বেশ সুন্দর করে এরকম ঘটাঘটি করছিলাম আমি। আমার ইচ্ছা ছিল একটু মাখাই হবে, আর এরকম ওই ইয়েগুলো আস্তে থাকবে। তারপরে আমি তাও দেখছি কি টক হয়নি, তারপরে একটা লেবু দিয়েছিলি। লেবুটা দিলে কি হয় বলো তো, সুন্দর ফ্লেভার বেরায়। তো তোমরা এইভাবে চাটনি করে খাবে, দেখবে দারুণ লাগে। মানে ফোড়ন দিলে ফোড়ন দিয়ে যা দেওয়ার দিয়ে কষিয়ে হালকা নুন দিয়ে রেখে দিলে, ঠিক আছে। জল বেরিয়ে গেলে ওর মধ্যে চিনি ঢেলে দিলে, এবার চিনিটা ঢেলে দেওয়ার পরে না লেবু দিয়ে দেবে। ওহ, যা কালারও তেমন আসবে, আবার তোমার হবে, দেখতেও সুন্দর লাগবে। আর এইদিকে দেখো আমার মাছের এটা হয়ে গেছিলো, লাস্টে বাকি ছিল একটু ধনেপাতা দেওয়া, তা আমি আর ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। তো এই ছিল আজকে আমার সারাদিনের ছোট্ট একটু ভিডিও। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, দেখা।